তারাও থাকবে। দেখুন না কি প্রাণ পুরুষ দলের আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 আপনি এক সময় বলেছিলেন যে জব করে মেরেছে তাকে বলবেন দলে দেব না, আপনার দল আপনি চেয়ারম্যান সেই দলে তাকে দলে দিলেন, আপনার নামও অবশ্যই। আপনার কোশ্চেনটা কি? আমার কথা আপনি আমাকে শুনিয়েছেন, কোশ্চেনটা কি আপনি বলেন। আমাদের ব্যাকফুটে পড়ে বা ক্যানিং পূর্ব হাতছাড়া হওয়ার ভয়ে কি এই সিদ্ধান্ত নিলে যে আরাবুলকে শক্তিশালী? শুনে একটা কথা বলি, পশ্চিমবঙ্গে ভারতবর্ষে জেল নাই, সংশোধনাগার আছে। 5 বছর 7 বছর জেলে আমরা বলি জেল খেটে আসছে না, সংশোধন হয়ে তার স্বাভাবিক জীবনযাপন মেন স্ট্রিমে আসতে চাইছে। আরাবুল ইসলামদের মতো এলিমেন্ট গুলোকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে এতদিন। ওটাকে কি ওনাকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে এতদিন, ওকে ব্যাড এলিমেন্ট করে তোলা হয়েছে। সে যদি তার কৃতকর্মকে ভুল বুঝে সঠিকভাবে চলতে চায়, ধর্মীয় ভাবেও বলা হচ্ছে তাকে সৃষ্টিকর্তা তাকে ক্ষমার নজরে দেখবেন। আর আমাদের সংসদীয় ভাষা যদি বলি তাকে সংশোধন হওয়ার জায়গা আছে। তো এইগুলোকে যদি আমি আপনি ছেড়ে দিই, ক্ষতি ছাড়া সমাজের ভালো হবে না। আর আপনি আমি যদি টেক আপ করে সঠিক বার্তা দিই, সমাজে আরো যেগুলোকে তৃণমূল কংগ্রেস আর বিজেপি খারাপ কাজে ব্যবহার করছে, মারামারি খুনোখুনি হনাহনি যে ব্যবহার করছে, আরো বাড়তে থাকবে। বরঞ্চ আমরা একে টেক আপ করেছি, দেখবেন আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস শুধু ভোটের স্বার্থে যাদেরকে খুন খারাপিতে ব্যবহার করে আইএসএফ এর ছায়াতলে আসবে, যে আইএসএফ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে শুধরানো যায়। এবার এটাকে আপনি আপনার মতো করে ক্রিটিসাইজ করতে পারেন। ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসাইজ। বলছিলাম দাদা, যে গঙ্গার যিনি প্রার্থী হয়েছে কয়েক সেকেন্ড আগে আপনার দলে যোগদান করলো, ওই প্রার্থী তালিকায় তার নামও উঠে গেল। কয়েক সেকেন্ড নয়, অফিসিয়ালি মিডিয়ার সামনে এসে আপনারা দেখলেন জয়েন করেছে। অনেক আগেই তিনি আমাদের পার্টির পদপ্রার্থী এই মেম্বারশিপ নিয়েছেন। তো তিনি বলছেন তৃণমূল কংগ্রেস তাকে বঞ্চনা করেছে এবং বারবার টিকিটে তৃণমূলের পক্ষ থেকে টিকিট পাওয়া থেকে প্রাপ্ত ছিলেন, পাননি। টিকিট পাইনি বলেই কি আইএসএফ এলো, আইএসএফ তাকে নিল? শুনুন, আমরা আমাদের যতটুকু সমীক্ষা চালিয়েছিলাম, আমাদেরও একটা ছোট্ট টিম আছে, যে আমরাও এইটাও আমরা অনেক আগে থেকেই দেখছিলাম। ভাববেন না যে এটা এসছে বলে, যে বিভিন্ন রাজনৈতিক দলের স্বচ্ছ ভাবমূর্তির কারা কারা আছে বা যারা খুব ব্যাড এলিমেন্ট, তাদেরকে মেন্টালি কাউন্সিলিং করে আমাদের দিকে আনা যায় নাকি। আমরা দেখছিলাম যারা স্বচ্ছ ভাবমূর্তির আছে আর খুব খারাপ এলিমেন্ট যারা, দুটোকেই আমরা মেন্টালি কাউন্সিলিং করে আমাদের দিকে আনা যায় নাকি। তো মফিদুল ইসলাম সাহেব যিনি সাহায্যে আছেন, তার সাথে আমাদের এই আলোচনা হয়েছে। ইভেন আপনাদের বলি, আগামী দিনে দেখবেন যাদেরকে মিডিয়ার সামনে মুসলমানদের পুরো সমাজকে যাদেরকে দিয়ে দেখে দেওয়া চাই, সেইগুলোকে আমরা তুলে নিয়ে আসবো। কারণ ওইগুলো 2-10টার জন্য পুরো মুসলমান 3.5 কোটি বদনাম হয়। ওইগুলোকেও আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসবো, দায়িত্বশীল নাগরিক করে তুলবো। দেখতে থাকুন আপনারা আমরা অল্টারনেটিভ পলিটিক্স কিভাবে প্রোভাইড করবো। আগামী দিনে বলবো আপনাদেরকে। টাইম দিতে হবে তো আপনাকে, এটা টাইম দিতে হবে তো, তার কার্যক্রম চলাফেরা দেখুন। সমাজ টাইম দিচ্ছে। ভারতবর্ষের সংবিধানের উপরে তো আমি আপনি নই, আপনি সাংবাদিক, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। আপনাকে মনে রাখতে হবে, সংবিধান বিরোধী কোনো কথা বলতে পারেন না। সংবিধান তাকে সুযোগ দিয়েছে সংশোধনে, আমি আপনি কোশ্চেন করে তাকে প্রাপ্ত করতে পারি না। আমি বলবো না, এটা তৃণমূলের পার্টির সদস্য বলছে, টাকার অঙ্ক উল্লেখ করে দিয়ে না টাকা দিলে সিট আইপাক না কি আছে তারা দেবে না, এইভাবে উল্লেখ করছে। তাই আপনারা বুঝে নিন এবার সিটগুলোতে কি হয়েছে তৃণমূলে। তিনি হচ্ছেন তৃণমূলের প্রতীকে যেটা একজন জনপ্রতিনিধি, একজন রানিং কর্মাধ্যক্ষ রয়েছে জেলা পরিষদে, তাকে দলে নিয়ে নেওয়া একটা জায়গা যা তৃণমূলের হয়ে লড়েছে, নীতিগতভাবে এটা একটা বাধা ছিল না? তিনি রিজাইন দিয়েছেন, তিনি কর্মদক্ষ পদ থেকে অব্যাহতি নিয়েছেন, তারপরেই তাকে আমরা পার্টিতে জয়েন করিয়েছি। পার্টির প্রাথমিক মেম্বারশিপ নিয়েছেন, তারপরেই তাকে আমরা দিয়েছি। মানে এখন ভাববেন না যে তিনি এখনো তৃণমূলে আছেন বা ওই তিনি কর্মদক্ষতা আছে, তিনি অলরেডি রিজাইন দিয়েছেন। মানে খারাপদের ভালো করার জন্য কাউন্সিলর রেখেছেন গেছেন, মেন্টালি কাউন্সিলিং করছি তো আমরা, আনতে হবে। সবাই যদি ওদেরকে ছেড়ে দিই
তো আরো খারাপ হয়ে যাবে। এখন অনেকে লাইনে আছে দেখতে পাবেন। থ্যাংক ইউ। আমি বেরিয়ে